মিরপুর 10 নম্বর গোল চক্করে একটা ওভারব্রিজ আছে, এটার ঠিক পূর্ব পাশে ব্রিজের নিচে অনেক বছর যাবত একজনরে পাওয়া যায় প্রায় সময়, সেখানে পিছনে লেখা আছে অমুক দেশ থেকে এত এত বারের স্বর্ণ পদক প্রাপ্ত অমুক জ্যোতিষী। আপনার হাত দেখবে, হাত দেখে হয়তো যারা জ্যোতিষী আপনার হাত দেখে, গণক যারা, তারা আপনার হাত দেখবে, দেখার পর দেখবে আপনার হাতের মধ্যে রেখা আছে। তো দেখবেন যারা রিক্সা চালায়, যারা খেটে খায়, যারা ওয়ার্কশপে কাজ করে, যারা দিন মজুর, যারা কৃষি শ্রেণী আছে, যারা কৃষি পেশায় যারা নিয়োজিত আছে, এই কৃষক মানুষগুলার হাতে অনেক দাগ থাকে। এই জাতীয় সহজ সরল মানুষ যখন গণককে হাত দেখায়, হাত দেখা বলে এত দাগ কেন আপনার হাতে, কিছু সমস্যা আছে। মানে যার হাতে কিছু দাগ বেশি কয় কিছু সমস্যা আছে। তো হয়তো এই জাতীয় মানুষগুলো আপনাকে এই সমস্যার কথা বইলা আজীব উদ্ভট টাইপের কিছু কথা বলবে, কিছু রাহু আছে, রাহুগুলা কাটাইতে হবে। আবার অনেকে আপনার বলবে 1201 টাকা নিয়ে আসতে হবে, 11টা কালো মুরগির ডিম লাগবে, 4টা লাল রাতার ডিম লাগবে, ডিমগুলো ঠিক ফজরের সময় ডিম হতে হবে, বুড়িগঙ্গার কালা পানিতে গিয়ে দাঁড়াইতে হবে সকালবেলা। এরকম মানে উদ্ভট টাইপের কিছু বলবে। আপনি মনে 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 করবেন মনে হয় কিছু একটা সমস্যা আছে, না হয় 11টা কালো মুরগির ডিম লাগবে কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা কালো মুরগির ডিম মানে সবাই যেরকম বলে তা না, মানে বিভিন্ন জনের বিভিন্ন আইটেম আপনারা বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আররাফান আও কাহিনা ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে যায় আর গণকের কথা বিশ্বাস করে, নবীর উপরে আল্লাহ যেই শরীয়ত নাজিল করেছে, আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছে, আমার নবীকে আল্লাহ যেই শরীয়ত দিয়েছেন, গণকের কথা যে বিশ্বাস করলো, নবীর গোটা শরীয়তটাকে সে অস্বীকার করলো। তাহলে আয়াতে 4টা বর্জনীয়: মাদক বর্জনীয়, জুয়া বর্জনীয়, দেব দেবী মুসলমানের জন্য বর্জনীয়। এটা বারবার বলবেন, অন্য ধর্মের কেউ যেন আঘাত না পায়, বলবেন মুসলমানের জন্য দেব দেবী বর্জনীয়। 4 নাম্বার গণক, গণনা, মানুষের গণনায় বিশ্বাস করা, এগুলা নিষিদ্ধ, এগুলা বর্জনীয়। আমরা মুসলমানের বিশ্বাস, আমাদের তাকদীরের ভালো মন্দ একজনের কাছে। তাহলে মূল কথায় চলে আসে, আল্লাহর ওলি হওয়ার কয় উপায়? 1 নাম্বার কি ছাড়া? গুনাহ ছাড়া। গুনাহ ছাড়ার নিয়ম কারণ শিখা যাবে কাদের কাছে গেলে? আল্লাহর ওলিদের কাছে। গুনাহ কয় প্রকার? 1 নাম্বার যা করতে হবে না করা গুনাহ, 2 নাম্বার যা ছাড়তে হবে তা করা গুনাহ। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো। 7টি অপরাধ যেগুলো তোমাদেরকে ধ্বংস করে ছাড়বে, এই 7টি ধ্বংসাত্মক বর্জনীয় পাপ থেকে বাঁচো। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ বললেন, হুজুর এই 7টি ধ্বংসাত্মক বর্জনীয় পাপ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 নাম্বার আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, এটা বর্জনীয় পাপ, এটা নিষেধ।